শরিয়াহ ভিত্তিক ৫ ব্যাংক একীভূত করে একক ব্যাংক গঠনে লাইসেন্স ইস্যু কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ ব্যাংক। এ তথ্য জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র। আর টাকা উত্তোলনের চাপ না থাকলে দ্রুতই একীভূত ব্যাংক ঘুরে দাঁড়াবে বলে মনে করছে কেন্দ্রীয় ব্যাংক। দুর্বল ৫ ব্যাংকের গ্রাহকদের অর্থ ফেরতের প্রক্রিয়া ও নির্দিষ্ট সময়সূচি উল্লেখ করে বিস্তারিত রোডম্যাপ তৈরি করছে বাংলাদেশ ব্যাংক, যা শীঘ্রই গেজেটের মাধ্যমে প্রকাশ করা হবে। সেখানে আমানতধারীরা কত অর্থ কদিনের মধ্যে ফেরত পাবেন বা তুলতে পারবেন তার বিস্তারিত সময়সূচিও উল্লেখ থাকবে। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানান, ব্যাংক একীভূতকরণের অংশ হিসেবে এরই মধ্যে লাইসেন্সের কার্যক্রম শুরু করেছে কেন্দ্রীয় ব্যাংক। ২ লক্ষ টাকা পর্যন্ত গ্রাহকরা যাদের প্রকৃতই অর্থ দরকার তারা উত্তোলন করার সুযোগ পাবে। সেখানে কারো আমানত শুধু ২ লক্ষ হোক বা কারো আমানত ২ কোটি হোক, এটা আনুপাতিক হারে দেওয়া হবে সেটা ভাবার সুযোগ নেই। লিমিট হচ্ছে সর্বোচ্চ ২ লক্ষ দেওয়া হবে। তারপর যখন যাদের খুবই প্রয়োজন রয়েছে অর্থ উত্তোলনের, তারা যখন এইভাবে ১ লাখ ২ লাখ টাকা করে টাকা ফেরত পাবে, তখন অন্যদের মধ্যে একটা আস্থা সৃষ্টি হবে যে না, কবে টাকা দিতে পারবে, কবে টাকা তুলতে পারবো, এই ধরনের একটা প্যানিক কাজ করেছে। এটা হচ্ছে ব্যাংকিং সেক্টরের জন্য। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সবচেয়ে বড় সংকট, এই আস্থার সংকট যদি তৈরি হয় তাহলে ব্যাংক দাঁড়াইতে পারে না। পরিকল্পনা অনুযায়ী চলতি ও সঞ্চয়ী হিসাবে ৩ মাস বা তার বেশি মেয়াদের আমানত বাদে ২ লাখ টাকা প্রথমেই পরিশোধ করা হবে। আর বড় অঙ্কের আমানতের ক্ষেত্রে অর্থ ফেরত দেওয়ার সময়সীমা এখনো ঠিক করা হয়নি বলে জানান মুখপাত্র। ব্যাংকটার উপর একটা আস্থা ফিরে আসবে একীভূত ব্যাংকের, এবং জনগণের টাকা উত্তোলনের যে প্রবণতা সেটা অনেকাংশে কমে যাবে। এবং উত্তোলনের চাপ যদি কমে যায় তবে কিন্তু লিকুইডিটির যে ক্রাইসিস সেটা ব্যাংকে এই মুহূর্তে মোকাবেলা করতে হবে না, যার ফলে ব্যাংকটা ঘুরে দাঁড়াতে সক্ষম হবে। ব্যাংকটা চালু হইলেই একটা ব্যাংক যখন দাঁড়াবে ইউনাইটেড হয়ে, তখন কিন্তু সব ধরনের স্বাভাবিক লেনদেন হবে এবং আপনার টোটাল ডিপোজিটের উপরেই আপনার দাবি থাকবে এবং সেটা আপনি পাইতে পারবেন। ৬৫ বছর বয়সের ঊর্ধ্বে এবং যারা ক্যান্সারে আক্রান্ত তাদের প্রয়োজন বিবেচনা করে পুরো অর্থই পরিশোধ করা হবে। তবে জরুরি প্রয়োজন ছাড়া ব্যাংক থেকে টাকা না তোলার আহ্বান কেন্দ্রীয় ব্যাংকের। মিনা ফেরদাউস, নিউজ 24, ঢাকা।